আমি বর্তমানে আমার পেপ্যাল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় আছি। তো আজকে আমরা একটা ডিসপিউট করব। অর্থাৎ ডিসপিউট কি? ডিসপিউট হচ্ছে এমন একটা বিষয় যে ধরেন আপনি অপরিচিত কারোর সঙ্গে একটা কাজে আসলে চুক্তিবদ্ধ হলেন, অর্থাৎ কারো কাছ থেকে আপনি একটা কাজ করে নেবেন, সেজন্য আপনি তাকে এই পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করেছেন। সেটা অ্যামাউন্টটা যে পরিমাণে হোক, $10, $20, $2, $5 যাই হোক, পেমেন্ট করেছেন, কিন্তু সঠিকভাবে সে আপনার কাজটা ডেলিভারি করেনি, অর্থাৎ কাজটা করে দেয়নি সঠিকভাবে হোক, আর টোটালি কাজটা করে দেয় নাই, করে না দিয়ে আবার সে আপনাকে আপনার অ্যামাউন্টটা মানে ব্যাকও করতেছে না। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে একটা অপশন আছে যে ডিসপিউট। যদি ডিসপিউট করেন সেক্ষেত্রে পেপাল অথরিটি সেটা আসলে চেক করে দেখবে সব কিছু, যে আপনার কাজটা সে করে দিছে কি দেয় নাই। যদি দেখে যে সব কিছু ঠিক আছে, তখন আপনাকে ওই যে আপনি যাকে আসলে পেমেন্ট করেছিলেন তার কাছ থেকে ওই অ্যামাউন্টটা ব্যাক এনে আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। তো এটা করার জন্য আসলে আমাদের প্রথমত যেতে হবে অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আসলে আপনি যাকে পেমেন্ট করেছিলেন সেই লিস্টটা এখানে দেখতে পাবেন। তো আমি যে এনাকে বিশাল কুমার, ইন্ডিয়ান একটা ছেলেকে আসলে পেমেন্ট করেছিলাম একটা কাজের জন্য, কিন্তু সে আমাকে কাজটা করে দেয়নি। তো এর জন্য আমি এখন এটা ডিসপিউট করব। আর এই ডিসপিউট টাইমটা থাকে 6 মাস পর্যন্ত। দেখেন এখানে ফেব্রুয়ারির 12 তারিখে আমি পেমেন্ট করছিলাম, আর আজকে হচ্ছে আপনার এপ্রিলের 1 তারিখ। তো আমি আজকে এটা ডিসপিউট করতেছি, এটা টাইম থাকে 6 মাস। 6 মাসের মধ্যে আপনি ডিসপিউট করতে পারবেন। তো আমি প্রথমে এই নামের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে একটু নিচে নামবেন, নামার পরে দেখবেন যে এই যে রিপোর্ট এ প্রবলেম, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হবে রেজুলেশন সেন্টার নামে। তো এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। এই যে রিপোর্ট ইস্যু টু পেপাল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন যেটা আসলে আপনার প্রবলেম হবে সেটা আসলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি কোনো সার্ভিসেই রিসিভ করি নাই, তো আই হ্যাভ নট রিসিভড দি আইটেম অর সার্ভিস, এখানে ক্লিক করলাম। আইটেম নেম, সোশ্যাল মিডিয়া সার্ভিস। আইটেম টাইপ, এটা হবে আপনার সার্ভিস। ক্যাটাগরি হবে আদার। কোয়ান্টিটি হবে আপনার 1। কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আই হ্যাভ নট রিসিভড দিস সার্ভিস, এখানে ক্লিক করলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে হোয়াট ওয়াজ দি শিডিউল ডেট অফ দিস সার্ভিস, তো আমি এখানে দিয়ে দিলাম 12 তারিখে আমি পেমেন্ট করছিলাম, তো এখানে আমি দিয়ে দিই 14/2022। ওকে, এক্সপেক্টেড রিফান্ড, এখানে আপনার অ্যামাউন্টটা বসাই দিবেন। আমি বসাই দিলাম। তারপর কন্টিনিউ দেওয়ার পরে লেট আস নো ইফ ইউ রেজড আউট টু দি সেলার, তো আমি ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পরে এখানে রিচ আউট আসলে কবে করছিলেন লাস্ট আপনি ওই সেলারের সঙ্গে, সেই ডেটটা এখানে দিতে হবে। তো আমি একটু ডেটটা দেখে নেই। 15 তারিখ দেওয়ার পরে সেন্ড অ্যান ইমেল, আপনার যেটার মাধ্যমে আসলে কমিউনিকেশন হয়েছে সেটা এখানে সিলেক্ট করবেন। আমার মেসেজের মাধ্যমে কমিউনিকেশন হয়েছিল, মেসেজ দিলাম আমি। দেওয়ার পরে এখানে আসলে বলছে হোয়াট ওয়াজ দি সেলার্স রেসপন্স, মানে সেলার আসলে কীরকম রেসপন্স করছিল। দিস সেলার ওয়াজ নট অ্যাভেলেবল, দিস সেলার রেসপন্স ওয়াজ নট অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড, দিস সেলার ওয়াজ আনএবল টু রিসলভ মাই ইস্যু। তো আমার এইটা ইস্যু ছিল। কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখান থেকে অ্যাড ডকুমেন্ট টু সাপোর্ট ইউর কেস, এখানে প্রোভাইডেড, এখানে এডিশনাল কিছু ইনফরমেশন আপনি অ্যাড করে দিতে পারেন, যে মেসেজে যে কথোপকথন হয়েছিল সেটার একটা স্ক্রিনশট, এবং এখানে আপনি একটু ডিটেলসে লিখে দিতে পারেন। তো আমি এখানে একটা স্ক্রিনশট
আর এখানে ডিটেলস লিখে দিচ্ছি, দেওয়ার পরে এখানে সাবমিট করলে হয়ে যাবে। তো আমি এখানে একটা স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি, আর পাশাপাশি এখানে ডিটেলসে কিছু কথা লিখে দিয়েছি যে তার সাথে আমার যে কথা হয়েছিল সে কথা অনুযায়ী সে কাজ করে নাই এবং সে আরও মানি ডিমান্ড করতেছিল আমার কাছে, যেটা আসলে অযৌক্তিক। তো এজন্য আসলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি এবং আমি আমার যে অ্যামাউন্টটা আসলে তাকে সেন্ড করেছি সেটা ব্যাক চেয়েছি। তো এটা লিখে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে কি আসছে এখানে, your feedback is important to us, how easy or difficult was your experience with filling this case। তো আমি এখানে কি দিয়ে দেবো, ভেরি ইজি, দেওয়ার পরে নেক্সট একটা ফিডব্যাক দিয়ে দিলাম। এখানে কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট নেক্সট, থ্যাঙ্কস, ওকে, ক্রস করে দিলাম। গুড নিউজ, ইউর রিফান্ড ইজ অন দি ওয়ে, ডানে ক্লিক করলাম। তারপর আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এই দেখেন কি অবস্থা, এখান থেকে $2 অ্যাড করে দিয়েছে তারা, মানে সাথে সাথেই। তো এইভাবে আসলে ডিসপিউট করতে হয়, আর ডিসপিউট করলেই আসলে এভাবে সেই যে অ্যামাউন্টে আসলে আপনি পেমেন্ট করে থাকবেন ওটা আসলে ব্যাক পাবেন, যদি ভ্যালিড রিজন থাকে। কিন্তু যদি এমন কোনো হয় যে আপনি কাজও ডেলিভারি পাইছেন বা প্রোডাক্টও ডেলিভারি পাইছেন, তারপরও আপনি ডিসপিউট করছেন, তো সেই ক্ষেত্রে ওই দিক থেকে আসলে সেলার আবার আপনার পেপ্যালকে আপনার লিগ্যাল যে ইনফরমেশনগুলো থাকবে, যে আপনার সেটিং বলেন বা সে কাজ ডেলিভারি করছে অথবা আপনার প্রোডাক্ট ডেলিভারি করছে, সেগুলো যদি সঠিকভাবে কোনো ডকুমেন্ট দেখাতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না, আপনি হেরে যাবেন। তো এটাই আসলে ব্যাপার, এভাবে আসলে ডিসপিউট করতে হয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।